তোমার ছোট ব্রাশ চাই না, বড় ব্রাশ চাই? আজকে পয়লা বৈশাখ বলে নিজে লাড্ডু এনেছে দোকান থেকে। লাড্ডু কেমন হয়েছে? ভালো। আমি বানিয়ে ঠান্ডা মিষ্টিও। কালী মন্দির প্রণাম করতে। শুভ সকাল বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন, তো সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে এলাম ফুলগুলোর কাছে। এখন তো তেমন ফুল নেই, এখন শীতকালে প্রচুর ফুল ফুটছিল, এখন এই গ্রীষ্মকালীন ফুলগুলো। তবে গোলাপগুলোও একটা দুটো করে ফুটছে, হলুদ গোলাপটা আর গোলাপি গোলাপটা না এখন আর ফুটে না। বাবা আছে, তুমি ব্রাশটা করো। বাবা আসছে। বাবা ওখানে ছিল তো, বাবা আসছে, তুমি ব্রাশটা করো। এখন আর ছোট ব্রাশ নেয় না, বড় ব্রাশ চাই ওর, আমাদের মতো। তার জন্য একটা বড় ব্রাশ নিয়ে এসছে ওর বাবার কাছে। এখন ব্রাশটা হাতে নিয়ে অনেকক্ষণ থেকে বসে আছে, ব্রাশ আর হচ্ছে না। আহু, তুমি ব্রাশটা করো। তোমার ছোট ব্রাশ চাই না, বড় ব্রাশ চাই? তো বড় ব্রাশই তো নিয়েছো, তুমি ব্রাশটা করো দাঁতগুলো। ব্রাশটা না করলে দাঁতগুলো পচে যায়। ব্রাশ না করলে দাঁতগুলো পচে যায়। তুমি তো ভালো মেয়ে, ব্রাশ করো। বছরের প্রথম দিন হোক বা শেষ দিন, যেগুলো রোজের কাজ সেইগুলো তো প্রতিদিন করতেই হবে। তো আজ আবার একটা চাদর কেচেছিলাম। চাদরটা কদিনই ভাবছিলাম কাচবো, কিন্তু কাচা হচ্ছিল না, তার জন্য আজকে ভিজিয়ে দিয়েছিলাম। চান টান হয়ে গেছে, তারপরে কাপড় জামাগুলো এখন মেলছি আমি। আহুর চান হয়ে গেছে, আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম। সকালে কাজকর্ম সেরে চিরুনিটা কি করব? আচ্ছা ছাড়ো, ওটা মিমির তুমি ছাড়াও। সকালে কাজকর্ম সেরে চান করে ভাত ডাল বসিয়েছি, জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর পুজোটা আজকে ঐশীর বাবা করবে বলেছে, আর ঐশীর গোপুর পুজো ঐশী করবে। এই যে ঐশীও চান করে নিয়েছে, এখন ঐশী পুজো করবে গোপুর। আর আহু ঘুমাচ্ছিল, আহু ঘুম থেকে উঠে পড়ে দেখলো যে দিদিভাই চান করতে যাচ্ছে, তো তার জন্য ও বললো যে আমিও করবো। দু বোনে এখন একসাথে চান করে, আমি করিয়ে দিই আহুকে, কিন্তু দুজনে একসাথে বাথরুমে গিয়ে চান করে। চলো, তো এখন দু বোনেরই চান হয়ে গেছে, আমার রান্না বান্না হয়নি কিছু, এখন রান্না করব রান্নাঘরে। এই যে ঐশী গোপুর পুজো হয়ে গেল। আজকে পয়লা বৈশাখ বলে নিজে লাড্ডু এনেছে দোকান থেকে, আর পুজো দিয়েছে গোপু গনুর। কি করবে তুমি? তুমি আড্ডু খাবে? চলো আমি তোমাকে আড্ডু দেবো। কি খাচ্ছ তুমি? লাড্ডু খাচ্ছ? কে দিয়েছে লাড্ডু? দিদি ভাই দিয়েছে। প্রসাদ, গোপুর প্রসাদ। মিষ্টি না, গনুর প্রসাদ। চান টান করে জলখাবার খেয়ে দু বোনের সাথে কিছুক্ষণ ছিলাম, তারপরে দু বোনকে সামলে আবার এলাম রান্নাঘরে। রান্না আজকে ভেন্ডি আলু ভাজা করলাম। আজকে তেমন কিছু রান্না করব না, মাংস এনেছে তো মাংস হবে। আবার করব না বলতে বলতে অনেকগুলো রান্নাও হয়ে গেছিলো। ভেন্ডি আলু ভাজা করলাম, ডালটা সেদ্ধ ছিল, ডালটা একটু ছকে নিলাম, তারপরে পটল আলুর তরকারিটা বসিয়ে দিলাম। ভেবেছিলাম যে আজকে বিশেষ কিছু রান্না করব না, কিন্তু একটা একটা করে করতে করতে অনেকগুলোই হয়ে গেছিলো। আর আমগুলো কটা পেড়েছে, কালকে আম ডাল করার জন্য পেড়েছিল, তো কটা ছিল। ভাবলাম একটু চাটনি করে রেখে দিই বেশি করে, তাহলে কদিনই খাওয়া যাবে। যখন আমি চাটনি করি এরকমই করি, অনেকটা করে রেখে দিই, তাহলে 2-3 দিন খাওয়া যায়। আর সবাই পছন্দ করে চাটনিটা, ঐশীও খায়, ওর বাবাও খায়, আমিও একটু আধটু খাই। তারপরে মাংসের ঝোলে আলু দেবে, তো আলুগুলোও একটু ভেজে নিচ্ছি। কি বানিয়েছো? কি আছে ওর মধ্যে? দেখো, আইসক্রিম। হ্যাঁ, কি সব দিয়ে আইসক্রিম বানিয়েছে ঐশী? কে বানিয়েছে? কমে গেছে আইসক্রিমটা। ওইটা বসলে তো একটু নিচের দিকে চলে যায়। খুলো খুলো দেখি দেখি। আচ্ছা আইসক্রিমটা খুলো। ছিঁড়তে হবে। তারা আবার কাঁদে, সবসময় কান্না। কাপ আইসক্রিম। আমারটা কিন্তু কমে গেছে। কমে যাক। ও মা গো,
কাপ আইসক্রিম, বাহ, দাও দাও আহুকে দাও, আহুকে দাও, আহুর হাতে। কত ঠান্ডা তো। কেমন হয়েছে? ভালো? আমি বানিয়েছি। দিদি ভাই ভালো বানিয়েছে। ঠান্ডা? কি খাচ্ছ আহু? আইসক্রিম? আজ প্রথম আহু আইসক্রিম খাচ্ছে। কালকে ঐশী একটা আইসক্রিম বানিয়েছিল, তো ওইটা আজকে নিয়ে এসে খুলে দু বোনের খাওয়া হলো, কিন্তু ওই আইসক্রিমটা খেয়ে না আহুর পোষালো না, আবার আইসক্রিম চাইছিল, তার জন্য ওর বাবা একটা আইসক্রিম দিয়েছে। তো আজকেই প্রথম এই বছর আইসক্রিম খাচ্ছে আহু। একটা বাটি দিলাম, পুরোটাই তো পড়ে যাচ্ছিল নইলে। তো আইসক্রিমটা খাচ্ছে আর ও খুব খুশি হয়েছে। ওই আইসক্রিমটা চেয়ে তো এই আইসক্রিমটা আরও টেস্টি, তো সেইটাই বলছে যে খেতে ভালো, ঠান্ডা, খুব মজা করে আইসক্রিমটা খাচ্ছে। আর ঐশীও খাচ্ছে আইসক্রিম, ঐশী আছে ওর বাবার কাছে। আহুকে আমি নিয়ে চলে এসেছি ঘরে। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, মাংসেরও জোগাড়টা করে দিয়েছি, সব পেঁয়াজ রসুন কাটাকাটি করে। ভগবান বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। বাংলার ঘর, বাংলা। আমার তো রান্না বান্না সারা হয়ে গেছে, এখন বসে আছি। ওর বাবা কতক্ষণে দোকানটা বন্ধ করে, ওর বাবা তো মাংসটা রান্না করবে, তো তার জন্য আমি সমস্ত রেডি করে এসেছি, কেটে বেটে। তো ওর বাবা বন্ধ করে গেলে পরে রান্নাটা হবে, তো তারপরে খাওয়া দাওয়া হবে। দেখি কতক্ষণে বন্ধ করে। আর আহু আছে ভিতরে, আহু ফোন দেখছে। ঐশী একটু বইটা নিয়ে বসেছে, কিন্তু আহু ফোন দেখছে। চলুন যাই দেখি। অনেকক্ষণ হলো মাংসটা রান্না হয়ে গেছে, এবার যাই দু বোনকে খেতে দিই। বাড়িতে যেদিন মাংস হয় কিংবা অন্য কিছু ভালো রান্না হয় দু বোনের পছন্দের, তখন আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় বাচ্চাগুলোর। তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, এখন যাই দু বোনকে খেতে দিয়ে দিই। রান্না বান্নার পর এখন খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের সবার। আহুকে আর ঐশীকে আগেই খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে পরে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমরা দুজন খেলাম। তো এখন যাব আমিও একটু শুবো দুপুরবেলা, আর ওর বাবা গেছে ওদের কাছে শুয়েছে। যাই আমিও একটু ঘুমাই, তারপরে এখন 5টার পর উঠবো। উঠার না প্রচণ্ড রোদ এখন, আর এমনিতেই গরমও প্রচুর। তো যাই 5টা পর্যন্ত এখন শুই গা, তারপরে বিকেলবেলা উঠে পড়ে আজকে ভেবেছি কালী মন্দির যাব। প্রতি বছরই যাওয়া হয় পয়লা বৈশাখ। দু বোনকে নতুন জামা পরিয়ে যাই কালী মন্দিরে। দু বোনে তো প্রতিদিনই যাই ও জেঠুর সাথে, আর আজকে ভেবেছি আমিও যাব, আমার তো যাওয়া হয় না। এখন বিকেলবেলা যাচ্ছি কালী মন্দির প্রণাম করতে। আর দু বোনে গেছে ও জেঠুর সাথে, দেখি আমি দিদি যাই তো দিদির সাথে যাবো তো কালী মন্দির। তো দিদিকে ডাকতে এলাম, আর দিদিদের বাড়িতে ঢোকার আগেই এই হনুমানজির মন্দিরটা পড়ে, তার জন্য হনুমানজির মন্দিরে একটু প্রণাম করে নিলাম। তারপরে গেলাম দিদিদের বাড়িতে। এখন তেমন ফুল নেই, তারপরে আবার বিকেলবেলা তো যদি বা দিনের বেলায় কিছু ফুল থাকে, সকালবেলায় পুজো করার জন্য ফুল গাছগুলো সব ফুল তুলে নেয়। তারপরে চলে এলাম কালী মন্দিরে। দিদি গেছে মায়ের কাছে, আর আমি নিচের থেকে প্রণাম করলাম। আজকে মাংস টাংস খাওয়া হয়েছে তো তার জন্য আর মন্দিরে উঠলাম না। তো এখন প্রায় সন্ধ্যা হব, সূর্য অস্ত চলে গেছে, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, আকাশটা ওই দিকটা লাল হয়ে আছে। তো সেটারই একটু ভিডিও করে নিলাম। তারপরে মন্দিরে প্রণাম করে আমরা বাড়ি চলে এলাম। আহু ঐশী দু বোনেও এসেছিলো কালী মন্দির ওই জেঠু মামামের সাথে নতুন জামা পরে। তো ওরা এখন ঘর চলে গেছে, আর আমরাও যাচ্ছি। তো আজ আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।